হচ্ছে সাদা একটা পেজ নিতে হবে, এটা হচ্ছে বড় কথা। মানে ন্যাচারালি আমরা যদি কোনো ছবির উপর যদি কাজ করি, ছবিটা এতদিন নিয়ে গেলাম, ছবির উপরেও লেখালেখি করা যাবে। কিন্তু আগে হচ্ছে এখান থেকে কোন একটা ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট নিব, তারপরে এটার উপরে লেখালেখি করব, তারপরে ছবির উপরে। তো এখান থেকে প্র্যাকটিস পারপোজ যে কোনো একটা পেজ নিলেই হবে, A4 হোক, B4 হোক বা A3, যাই হোক যে কোনো একটা পেজ নিলেই হবে। আর আরেকটা জিনিস এখন থেকেই মনে রাখতে হবে, সেটা হচ্ছে প্রিন্ট মিডিয়া। এটা যদিও আমি এর আগে বলছিলাম মনে হয়, যেহেতু টেক্সট অ্যাড করা আমরা শুরু করতেছি, তার মানে ডিজাইনের কাছে আস্তে আস্তে চলে যাচ্ছি। তো এখন যদি কোনো ডিজাইন এরকম করি যে সেটা হচ্ছে প্রিন্টের উদ্দেশ্যে করা হবে, তার মানে দেখা যাচ্ছে একটা ডিজাইন করছি, সেই ডিজাইনটা আমার প্রিন্টিং মানে প্রিন্ট করা লাগবে, তখন CMYK মোড। আর যখন কোনো এডিটিং হোক বা ডিজাইন হোক, যেটাই করি না কেন, তখন যদি প্রিন্টের উদ্দেশ্যে না হয় তাহলে সেটা RGB মোড। তো আপাতত যেহেতু প্র্যাকটিস পারপোজ, এখান থেকে RGB মোড নিলেও কোনো সমস্যা নেই। এখন ফটোশপে যে টুলস আছে, এখানে আছে যে টেক্সট টুলস, একটু নিচের দিকে আছে। এখানে হরিজন্টাল, ভার্টিক্যাল টেক্সট টুলস বা আদার্স অন্যান্য টুলসও থাকতে পারে, কিন্তু মেইনটা হচ্ছে টেক্সট টুলস। এটা এই টেক্সট টুলসটা আছে কোথায়? এই যে আমরা যে স্মুথ টুলস দিয়ে যে কাজ করছিলাম তারই নিচেই টেক্সট টুলস। এখন এখানে বিষয়টা হচ্ছে, আমরা যে লাভ দিয়ে এক একটা টুলস বার শিখতেছি, এর মেইন কারণ হচ্ছে একটা টুলস বারের ভিতর দুই তিনটা টুলস থাকে, কিন্তু দুই তিনটারই কাজ থাকে না, কিন্তু রিলেটেড কাজ হয়। যেমন এখান থেকে আমরা ব্লার টুলস, শার্পেন টুলস এগুলোর কিন্তু কাজ করি না, তবে শার্পেনের কাজ কিন্তু শার্পেনের কাজ করি নাই। যাই হোক, ভবিষ্যতে করবো না। তো হচ্ছে টেক্সট টুলস এর কাজ আমাদের ইম্পর্টেন্ট, সে যে কোনো কাজের ক্ষেত্রেই টেক্সট টুলস মাস্ট লাগবেই। এখন আমি যখন টেক্সট টুলসটা নিব, তখন আমাদের উপরের ইউজার ইন্টারফেসটা কিন্তু ওই মাইক্রোসফট ওয়ার্ডের মতোই হবে। মানে এখানে হচ্ছে যে ফন্টের স্টাইল অপশন বারে, এখানে যে কি স্টাইলের ফন্ট নিব সেই স্টাইল, তারপর হচ্ছে এখান থেকে যে রেগুলার করব নাকি বোল্ড করব না ইটানিক করব সেইটা, এখানে হচ্ছে ফন্টের সাইজ কতটুকু হবে সেইটা। এই ফাংশনটা হচ্ছে প্রিন্টের জন্য, এটা আপাতত এখানে ডিফল্ট স্ট্রং থাকে, এটা স্ট্রংই রাখতে হয়। আর এইটা হচ্ছে অ্যালাইনমেন্ট, মানে লেখা ডান থেকে শুরু হবে না বাম থেকে শুরু হবে নাকি সেন্টার থেকে হবে সেটা। আর এটা হচ্ছে ফন্টের কালার। এটা হচ্ছে র্যাপ টেক্সট, ওই যে কোনো একটা টেক্সটকে এরকম এই যে ঢেউ ঢেউ করা বা হচ্ছে ধনুকের মতো এরকম বাঁকানো, এই টাইপের কাজ। আর এদিকে আর এসবের কোনো কাজ নাই, এগুলো হচ্ছে সব হচ্ছে টগল ক্যারেক্টার, এগুলো ক্যারেক্টারের বক্সের কাজ আমরা এমনি করবো না। তো প্রথম কথা হচ্ছে আমাকে কিছু একটা লিখতে হবে। তো এখানে আপাতত কিছু মিছু লিখি। লিখলাম হচ্ছে, কি লিখবো? লেখি রিপনের মন খারাপ। মন তো সবারই খারাপ। না, আমার না না মন না খারাপ না। না না, ঠিক আছে ঠিক আমারও আছে, মন কারোর খারাপ মন নেই, খারাপ না। মন ভালো আছে, সারাদিন নেট ছিল না, এখন নেট আইছে। আচ্ছা, এখান থেকে এখন আমরা মোটামুটি কি লেখা যায়, কি লেখা যায়? বললামই তো রিপনের মন খারাপ। আচ্ছা যাই হোক, আমরা এখান থেকে যে কোনো একটা ডিফল্ট ফন্ট আপাতত নিব। আমি যে কোনো একটা টেক্সটের কালার চেঞ্জ হোক বা হচ্ছে যে কোনো কিছু হোক, আমি এখনো লিখি নাই, আগে লেখাটাকে নিয়ে নিই। হিন্দি লেখতেছি। টেক্সটের কালারটা কালারের পরে আগে টেক্সট লেখার পরে তারপরেই করে নিছি। এখানে দেখছি সব উল্টা পাল্টা করা। উল্টা পাল্টা কে? আচ্ছা, তাইলে আমি এখানে এইটা লিখলাম হচ্ছে উই। উই এর জন্য কিন্তু আমি নতুন কিন্তু কোনো লেয়ার নিয়ে নাই, লেয়ারটা হচ্ছে অটোমেটিকলি কিন্তু সেট আপ হয়ে গেছে। এর জন্য মানে টেক্সটের জন্য নতুন কোনো লেয়ার নেওয়া লাগে না। এখন আমি মুভ টুলসে একবার ক্লিক করলাম, আবার এখানে টেক্সট টুলসে ক্লিক করবো, যাতে আমি নতুন করে আরেকবার লিখতে পারি। এইখানে লিখলাম হচ্ছে, আবার এখান থেকে মুভ টুলস নিলাম, আবার এখান থেকে টেক্সট টুলস নিলাম। আমার জন্য ঠিকই আছে। এখন বিষয়টা হচ্ছে কি লিখছি বোঝা যাচ্ছে? হ্যাঁ। আর এখন We are in sad moments. মোমেন্টস Moments. কিন্তু এইখানে এবার লেখার ধরনটা আগে ঠিকঠাক মতো ভাবে বুঝতে হবে। যেমন এখানে কিন্তু আমি লিখছি কিভাবে, তিনটা শব্দ লিখছি। যেমন আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে যখন লিখতাম, তখন কিন্তু একটা শব্দ লিখতাম, কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলো, এটা আবার টেক্সটটা কিন্তু নিচের দিকে আসতো।
আর এখানে আমরা কি করছি, এখানে মোটামুটি একটা করে টেক্সট লিখছি, আবার মুভ টুলস এর উপরে ক্লিক করছি, আবার টেক্সট টুলস লিখছি, মানে যাতে এখানে কি হয় আমি তিনটা জিনিস পাই। যেমন এই যে লেয়ারের ঘরে এই যে লেয়ার কিন্তু এখানে 3 লাইন লিখছি, তিনটার জন্য 3টা লেয়ার। বাট আমি যদি এইভাবে লিখতাম, যেমন আমি এখানে লিখলাম হচ্ছে ওয়ারিং স্যাড মোমেন্ট। এখন বাংলা হচ্ছে করতে এইখানে যেমন এক লাইনে কিন্তু সবকিছু হয়ে গেল, কিন্তু এইখানে কিন্তু পরপর, কিন্তু এখানেও পরপর হইতো যদি একটা করে এরকম মাঝখানে যে কার্সর রেখে যদি এরকম ইন্টারপ্রেস করতাম, তাহলে কিন্তু এরকম পরপর 3 লাইন হইতো। যেখানে 3 লাইন আছে, কিন্তু 3 লাইন হইলেও এইটার লেয়ার কিন্তু অনলি ওয়ান, একটা। তো এইটার জন্যই আমরা কি করলাম, একবার টেক্সট টুলস, একটা লেখা শেষ, আবার মুভ টুলস, আবার টেক্সট টুলস, অর্থাৎ আমি 2বার লেখার জন্য 2বার মুভ টুলসে ক্লিক করছি, তারপর আবার টেক্সট টুলস নিছি। আবার এখানে আরো একটা কাজ করা যায়, যেমন আমি যদি এখানে যদি লিখি এবিসি, এখন আমি মুভ টুলসে ক্লিক না করে নতুন একটা লেয়ার নিব, মানে এখান থেকে যদি কোনো একটা লেয়ার যদি নিই, তাহলে লেয়ার নিলে কি হবে, আমি আবার আরেকটা লিখতে পারবো। মানে বিষয়টা বোঝা গেল। দিন শেষে আমাদের কি করতে হবে, প্রত্যেকটা জিনিসের জন্য যাতে নতুন নতুন লেয়ার হয়। যেমন এখানে যে 3টা লিখছি, 3টার জন্য 3টা লেয়ার পাইছি। তো এইটা দিয়েই যদি আমরা এখন যদি ডিজাইন করতে চাই, সাজানোর ভিতরে সবকিছু, এখানে সাজানো জিনিসটা বলতে, যেমন আমি এখানে এই যে উই শব্দটা একটু বড় করে দিচ্ছি, আর বড় ছোট কিভাবে করতে হয় এটা তো আমরা জানি, কন্ট্রোল টি প্রেস করে। তবে এখানে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমি টেক্সট টুলসে থাকবো, টেক্সট টুলসে থাকা অবস্থায় কোনো কন্ট্রোল টি প্রেস করলে বড় ছোট হওয়ার অপশন আসবে না। তার মানে টেক্সট টুলস দিয়ে শুধুমাত্র কি করা যাবে, টেক্সটটাকে এভাবে সিলেক্ট করা যাবে। মানে এই যে মাউসে ক্লিক করে ধরে রেখে এইভাবে মাউসটা যদি টেনে দিই, তাহলে টেক্সটটা সিলেক্ট হইলো। টেক্সট সিলেক্ট হওয়ার পরে কালার বক্স থেকে বা উপরের কালার বক্স থেকে বা সাইডের কালার বক্স থেকে, যেখান থেকে ইচ্ছা এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারবো। যেমন এখান থেকে যে আমি এই কালারটা দিলাম, তাহলে এখানে কিন্তু উইয়ের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল। তারপরে এখান থেকে যে উই আর ইন স্যাড, তাইলে এইখান থেকে এই টেক্সটের কালারটাও যদি আমি এইভাবে ক্লিক করে ধরে রেখে এভাবে মাউসটা টেনে দিই, তাহলে সম্পূর্ণ মানে সিলেক্ট হইলো। কিন্তু আমি যদি শুধুমাত্র ইনটাকে সিলেকশন করি, তাহলে শুধু ইনটুকুর কালার চেঞ্জ হবে, যেখান থেকে কালার দিলাম শুধু ইনের কালার কিন্তু চেঞ্জ হইলো। যদি মাঝে মাঝে চেঞ্জ করি, এই যে একটা একটা করে, যেমন এখান থেকে শুধু আমি এমটাকে সিলেক্ট করলাম, কালার এখান থেকে চেঞ্জ করলাম, এইটার কালার দিলাম এরকম কালার, তারপরে এই এর কালার দিলাম আরেক রকম কালার। মানে এটা সম্পূর্ণ নিজের ভিতরে, সবসময় নিজের মন যাহা বলিবে তাহাই করিতে হইবে। আমার রিপন মিয়ার মতো। তারপরে এখান থেকে আর কি কালার দেয়া যায়, দিলাম একটা কালার দিলাম। মানে দিন শেষে যেটাকে আমি সিলেক্ট করব সেইটাকে আমি কালার দিতে পারবো। ইভেন আমি যদি এখান থেকে প্রপারলি সম্পূর্ণটাই যদি সিলেকশন করি, তাহলে একবারে সবগুলোর কালার চেঞ্জ হবে। আর এইখানে যখন আমি যেই লেয়ারটাকে ধরবো, যেমন আমি এখন উইটাকে যদি ধরি, তাহলে উইয়ের লেয়ারে ক্লিক, এখন কন্ট্রোল টি প্রেস করলে এই যে এখন ফ্রি ট্রান্সফর্ম অপশন আসবে, মানে এটাকে আমি এখন এই যে টেনে এইভাবে বড় ছোট করে দিতে পারবো। তারপরে হচ্ছে যে আর ইনসার্ট, এইটার যে লেয়ার, এই লেয়ারটাকে ধরলাম, তারপরে কন্ট্রোল টি, এইটাকেও আমরা বড় ছোট করে দিতে পারবো। যেমন আমি এটা এই পজিশনে রাখতে পারি। চলে গেল। তারপরে মোমেন্টের যে লেয়ার, এটাকে ধরার পরে কন্ট্রোল টি প্রেস করে এটাকেও আমরা আমাদের মতো করে অ্যাডজাস্টমেন্ট করে দিতে পারি। আর এখানে অ্যাডজাস্টমেন্ট বলতে এই যে লেখায় যে উপর নিচ নিচ, আমাদের কিবোর্ডে কিন্তু অ্যারো বাটন আছে, 4টা অ্যারো বাটন আছে, একটা হচ্ছে আপ ডাউন, একটা হচ্ছে লেফট রাইট। তো এইখানে এখন আমরা বিগত ক্লাসগুলোতে যা যা শিখছি সেই জিনিসগুলা এর উপরে কাজে লাগাই। যেমন এইখানে নিচের দিকে আছে কি মোমেন্টস, আমরা মোমেন্টসটা নিয়ে কাজ করব। যেমন আমরা এখন সবার উপরে যাই, নতুন একটা লেয়ার নিব,
লেয়ার নেওয়ার পর এখন এইখানে এম এক কালার, ও এক কালার, আবার এম এক কালার, মানে এক একটা এক এক কালারের এরকম আছে আর কি। তো আমি একটু ব্রাশের কাছে চলে যাবো। ব্রাশের কাজ রং করা, এটা মোটামুটি আমরা ছোটবেলা থেকে জেনে আসতেছি। So, আমি এখন কি করব, আমি এখন ব্রাশটা নিব, ব্রাশের প্যানেলে যাব, কিন্তু কোনো এইসব ওয়াটার কালারের ব্রাশটা চলবে না। ওই একেবারে প্রথম দিকে যে ব্রাশগুলো নিয়ে কাজ করতাম, মানে যে সফট ব্রাশ, তারপর হচ্ছে হার্ড ব্রাশ, এই ব্রাশগুলো নিয়ে এখন আমাদের কাজ করতে হবে। সফট ব্রাশ কই আছে, হার্ড ব্রাশ কই? আচ্ছা, আমরা এখান থেকে হার্ড ব্রাশটা নিব, সফট নিব না, হার্ড নিব, হার্ড। এইটা হচ্ছে হার্ড, মানে সফট বলতে যে যেটা হচ্ছে মিশে যাইতো সেটা, আর হার্ড বলতে যেটা প্রপারলি রং করতো সেটা। তো হার্ড ব্রাশটা নিলাম। এখানেও মোটামুটি আমাদের কি করা যায়, থার্ড ব্র্যাকেট প্রেস করে ব্রাশের সাইজ বড় ছোট করাই যাবে। আমরা যথেষ্ট ছোট করলাম, যথেষ্ট মানে এই যে মোটামুটি এরকম সাইজের করে নিলাম। এখন মোটামুটি আমাদের যেটা কাজ, এম এর কালারটা কি, সেই কালারটা আমাদের কালার বক্সে নিতে হবে। তাইলে আমি কালার বক্সের উপরে একটা ক্লিক করে এই এম এর উপরে যাই একটা ক্লিক করলেই সেই কালারটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। ওকে, প্রথমে শিফট ধরবো, কিবোর্ড থেকে শিফট ধরবো, আগে শিফট না, আগে একটা ক্লিক। যেমন আমি এখানে একটা ক্লিক করলাম, এবার শিফট ধরে ক্লিকটাকে এভাবে টেনে দিব। উপরে অপাসিটি কম কেন? ভিডিও টিডিও নাই কোনো, এখন থেকে কোনো ভিডিও টিডিও দেওয়া হবে না। তাইলে প্রথমে কি বললাম, প্রথমে একটা ক্লিক করে শিফট ধরে টেনে দিব, ক্লিক করে শিফট ধরে টেনে দিব, ক্লিক করে শিফট ধরে টেনে দিব। এইবার হচ্ছে ও, ও এর কালারটা কি আছে, ব্ল্যাক। তাহলে এখান থেকে আমরা ব্ল্যাক কালারটা নিলাম। শিফট না ধরলে কিন্তু এই লাইনগুলো কিন্তু তেরা বেঁকা হবে। তারপরে এম এর কালার রেড, রেড কালারটাকে নিয়ে নিলাম। তারপরে আবার কালার বক্স থেকে ব্ল্যাক, তারপরে আবার এন এর কালার যা তাই, তারপরে আবার ব্ল্যাক, তারপরে আবার এস এর যে কালার সেই কালার। মানে বিষয়টা কি বোঝা গেল? একদম ইজি কাজ, ভিডিও ছাড়াও এই কাজ মোটামুটি করা যায়। আর যদি খুব বেশি যদি কঠিন মনে হয় তাহলে সমস্যা নাই, যে যার যার মতো কম্পিউটার ওপেন করে এখন বসে বসে এই এতটুকু যতটুকু দেখাইলাম এতটুকু বসে বসে করা যায়, যাতে না এই যে রিপন স্ক্রিন যদি শেয়ার ভিডিও করার পর। না দেয় তাহলেও বলে দেবে যে ভিডিও করব না, দেব না। ওর যদি এত অভিমান থাকে বলে দেবে, আমরা আমাদের মতো করে নেব। কারণ আমি ওই এখন যাই হোক দেখে আর একবার ভিডিও দেখলে আমার একদম মুখস্থ হয়ে যায়। এখন ওর যদি মনে কোনো রাগ অনুরাগ কষ্ট থাকে ও প্রকাশ করে দিতে পারে। এটি ছুটি পারি নাই, কখন থুয়ে গেছি। এখানে রাগ অনুরাগ কিসের, কি মানে তোদের ভিতরে কি হয়? না আমার ওর সাথে তো কথা হয় না, এখন কার সাথে কি অভিমান হইলো এখন ওর ভিডিও করছি। কথা বলবেই না, ওর কথা বলবেই না। আচ্ছা, কি রিপন মিয়া, হ্যাঁ না উত্তর দেন, আপনার অপেক্ষায় আমরা বসে আছি। রাজি থাকলে একটা ফোন। কই রিপন মিয়া কই? না এত মন খারাপ কে, আমি এটা জিজ্ঞাসা। না শেয়ার করতে হবে না, ভিডিও যদি না করেন তো বললে দেন, আমরা ভিডিও করি। ও তো ওই তো ওকে, এই তো এইভাবে বললে দিলেই তো হয়ে যায়, বুঝলাম। আজকে রিপন ভাই চুপচাপ কেন, সেটা আসলে চিন্তার বিষয়। তাহলে বলেন, ওই প্রতিদিন জমজমাট থাকে। ভাই একদম জমা। আচ্ছা আচ্ছা মিটিং শেষে, আচ্ছা আচ্ছা মিটিং শেষে কথা হবে। যাইস না তাই বললে। কাজ দেখানো শেষ। না আজকে তো সহজ আছে, আর একটু দেখালে তো সমস্যা নেই।
হুম। এই বছরে না, সামনে বছর লাগবে না। হুম।